সরাসরি পাটের চট দিয়ে তৈরি পোশাক পরে রাজপথে পায়ে হেঁটে বইমেলায় প্রবেশ করলেন শ্রমিক আব্দুল মালেক এবং তার সঙ্গীরা। পাট দিয়ে এত সুন্দর পোশাক তৈরি করা যায় তা শ্রমিক আব্দুল মালেক দেখিয়ে দিলেন। ঝাঁকঝমকপূর্ণ রঙিন ব্যস্ত শহরে তাদেরকে দেখে মনে হচ্ছে ভিন্ন কোনো জগতের মানুষ হেঁটে যাচ্ছে। পাটের চট দিয়ে তৈরি সুন্দর শাড়ি পরে শ্রমিক আব্দুল মালেকের পাশেই রয়েছেন পাটপ্রেমী সুমা আক্তার এবং তাদের পাশে আরও দুজন সঙ্গী রয়েছে মামুন এবং বাবুল। তারা দুজনেই পাটের চটের তৈরি পাঞ্জাবি পরে আছেন। মেলা প্রাঙ্গণে সকলের নজর কাড়লেন এই পোশাক। তারা হঠাৎই ব্যতিক্রমী পোশাক পরে কেন রাস্তায় চলাচল করছেন এবং কী মেসেজ দিতে চাচ্ছে মানুষদেরকে, সেই সব কথাই জানব তাদের বক্তব্যের মাধ্যমে। যাই হোক, আজকে বইমেলাতে আসলাম যে আমাদের ওই ঐতিহাসিক যে আমাদের কবি, অনেক কবি এখানে থাকেন, কবিদেরকে শ্রদ্ধা জানাই, কবিদেরকে ভালোবাসি। তারা আসলে মূল আমাদের দেশের যেই ওই ঐতিহাসিক কথাগুলো তারা ইতিহাসের পাতায় কিন্তু তারা তুলে ধরে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তেমনি আমাদের রাষ্ট্রীয় সম্পদ সোনালী আঁশ পাট, আমাদের প্রজন্ম আসলে সোনালী আঁশের নামটা জানে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা মনে হয় না সোনালী আঁশের নামটা তারা ঠিকমতো জানে। তবে বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম সোনালী আঁশ পাট দিয়ে। তো আমার পাটের দেশ সোনালী আঁশের সোনার দেশ, পাট পূর্ণর বাংলাদেশ। এই পাট পূর্ণর বাংলাদেশ আজকে আমাদের দেশ থেকে বিলুপ্তির পথে। তো এই বিলুপ্তি হওয়ার পথে কারণ আমাদের অনেক পরিচালনা ঘাটতি। এই ঘাটতি হওয়ার কারণ আপনারা মনে করবেন বাংলাদেশে ৪৫ লক্ষ কৃষক রয়েছে। ওই ৪৫ লক্ষ কৃষকের কারো না কারো ওই আপনার বাপ দাদা পূর্বপুরুষ ওই কৃষকের টাকা দিয়ে আপনারা ওই রাষ্ট্রীয় যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব বসে আছেন, বসে থেকে পাটকে অবহেলিত করছেন। এটা আমি নিন্দা প্রতিবাদ জানাই। আপনারা পরিচালনা ঘাটতি হওয়ার একমাত্র কারণ আমি দিব পাট মন্ত্রণালয়কে। আমাদের হাটে মাঠে ঘাটে আপনারা যেখানে পাড়া দিন সেখানে প্লাস্টিকের পলিথিন আমাদের দেশ ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তা আমি সরকার, প্রশাসন, জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সবাই আসুন পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যর বাংলাদেশ। কয়েকদিন আগে রেজওয়ান আহমেদ বলছেন আমাদের পাট মন্ত্রণালয় নাকি ধ্বংস হয়ে গেছে। তো ধ্বংস তো হবে, আপনারা পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, যিনি প্লাস্টিকের কোম্পানির এজেন্টটা তাকে দেন। তো তিনি পাটের মূল্যায়নটা দিবে কোথা থেকে? আমরা দেখছি ছোটোবেলা আমাদের বই পুস্তকের ভিতরে সোনালী আঁশ কি সেটা কিন্তু ছিল বই পুস্তকের ভিতরে, সেটা তো এখন তো অনেকে জানে না সোনালী আঁশটা কি। তো আমরা চাই সোনালী আঁশ বিশ্ব চিনেছে সোনালী আঁশের নাম, বিশ্ব দ্বিতীয় স্থান অর্জন করছে সোনালী আঁশ পাট দিয়ে। তো সেই পাট আজকে বিলুপ্তির পথে কেন আমি জানতে চাই। আজকে এই পাটের চট পরে এখানে আসলাম, ভাই পাটের চট পরা জানে সেটা আমিও জানি, আপনারাও জানেন। বিভিন্ন পণ্য যে তৈরি করা যায় সেটা তো অবিশ্বাস করার মতো কিছু না। আমি যার কথা না বললে নয়, ডক্টর মোবারক স্যারে বললেন প্লাস্টিকের সোনালী পাট দিয়ে 1 কেজি পাট দিয়ে 200-250 ব্যাগ তৈরি করা সম্ভব। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আচ্ছা আপনারা সোনালী ব্যাগ কেউ পাইছেন? ভাই পাইছেন আপনারা কেউ? তো পান না। গণমাধ্যম কর্মীর সামনে ওই সরকারের কাছে এসে সরকারের কিছু সুবিধা ভোগ করার জন্য আপনি তো বলার দরকার নাই আমরা সোনালী ব্যাগ ব্যবহার করছি। কিছুদিন আগে নাকি আকিস গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, ওনারা চায়নার থেকে মিশিং আনে দেবে। কোথায় আপনারা এই যে 2 যুগ চলতে আছে প্লাস্টিকের পলিথিন বন্ধ ঘোষণা করছেন,
এখনো কি ওইরকমভাবে কি বন্ধ পাইছেন? বন্ধ করতে আপনারা দেখছেন? কেন হয় না? আমাদের অনেক পরিচালনা ঘাটতি, পুরা মাসের খবর নাই, বছরে একদিন 6 মাস জাতীয় পাট দিবস করে, এটি বন্ডামি ছাড়া আমি মনে করি কিছু। আগে পাটের পরিচালনা বাড়াতে হবে, আগে পাটের পূর্ণ ব্যবহার করতে হবে, তারপরে আমি মনে করি পাটের পরিচালনা যখন বৃদ্ধি হবে তখন পাট দিবস পালন আমি মনে করি এটা গ্রহণযোগ্য। তাছাড়া আমি মনে করি না এটা গ্রহণযোগ্য। আজকে 2020 সাল থেকে আমি একে কিন্তু আন্দোলন করে আসছি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, তিনি বলছে যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে। আজকে আমার ডাকে এখানে আরো অনেকে কিন্তু যুক্ত হয়েছেন, তা আসুন, দেশ আমাকে কি দিচ্ছে সেটা দেখার বিষয় না, কিন্তু দেশকে আমি কি দিচ্ছি সেটা দেখার বিষয়। আসুন, আমি তরুণ প্রজন্মকে আমি আহ্বান করব, আমাদের পরবর্তী টাইমে যারা আসবেন তারা যেন দেশপ্রেম তাদের ভিতরে থাকে, দেশের ভবিষ্যৎ নিয়ে আসলে আপনারা চিন্তা করেন। আসলে যাদের কারণে আজকে আমরা এই লাল সবুজের দেশ পেয়েছি, আজকে এই বাংলা ভাষা দিবস, এই বাংলা ভাষা দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য মূলত আসলাম। এই বইমেলাতে সবাই আমার কাছে একটি কথা থাকবো, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি।